গল্পের নাম জোছনার চিঠি, তৃতীয় পর্ব। প্রায় ৬ মাস কেটে গেছে। আদিত্য আর ইরাবতীর ভালোবাসা চিঠির আদানপ্রদানে আরও গভীর হয়েছে। আদিত্য ঠিক করল এবার সে ইরাবতীকে পাকাপাকিভাবে নিজের জীবনে নিয়ে আসবে। সে তার অফিসের সব কাজ গুছিয়ে লম্বা ছুটি নিয়ে মনপুরার উদ্দেশ্যে রওনা দিল। এবার সে ফিরবে না, ইরাবতীকে সাথে নিয়েই ফিরবে। কিন্তু মনপুরায় পৌঁছেই সে একটা বড় ধাক্কা খেল। মেঘবাড়িতে কেমন যেন একটা থমথমে পরিবেশ। ইরাবতীর বাবা তাকে দেখে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। আদিত্যর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে আতঙ্কিত গলায় জিজ্ঞেস করল, কি হয়েছে কাকা? ইরাবতী কোথায়? ও ভালো আছে তো? ইরাবতীর বাবা কাঁদতে কাঁদতে যা বললেন তার জন্য আদিত্য বিলকুল প্রস্তুত ছিল না। মাস দুয়ে কাজে এক বর্ষার দিনে ইরাবতী পাশের গ্রামে গিয়েছিল। ফেরার পথে প্রবল বৃষ্টির কারণে পাহাড়ে ধস নামে। সেই ধসেই ইরাবতী আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো চিহ্ন পাওয়া যায়নি। কথাগুলো শুনে আদিত্যর পৃথিবীটা যেন দুলে উঠল। তার মনে হল তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। এটা হতে পারে না। সে বিশ্বাস করতে পারছিল না। সে পাগলের মতো চিৎকার করে উঠল, না, এটা সত্যি নয়, আমার ইরাবতী আমাকে ছেড়ে যেতে পারে না। সে ছুটে গেল সেই পাহাড়ের চূড়ায়, তাদের প্রিয় জায়গাটাতে। কিন্তু সেখানে কেউ ছিল না। শুধু বাতাস পাইন গাছের পাতায় লেগে একটা হাহাকারের শব্দ তৈরি করছিল। আদিত্য পাথরের উপর বসে কান্নায় ভেঙে পড়ল। তার সব স্বপ্ন, সব ভালোবাসা এক মুহূর্তে যেন ধুলোয় মিশে গেল। কয়েকটা দিন আদিত্য প্রায় খাবার দাবার ছেড়ে দিয়েছিল। সে সারা দিন ইরাবতীর স্মৃতি আঁকড়ে পড়ে থাকত। ইরাবতীর ঘর, তার ব্যবহার করা জিনিসপত্র, তার লেখা চিঠি, এই সবই ছিল তার সঙ্গী। একদিন ইরাবতীর দেরাজ ঘাঁটতে গিয়ে সে একটা ডায়েরি খুঁজে পেল। ডায়েরিটা খুলতেই সে দেখল ইরাবতী তার জন্য কিছু লিখে রেখে গেছে। আদিত্য, যদি কোনোদিন এই ডায়েরিটা তোমার হাতে পড়ে তাহলে যেন আমি হয়তো আর তোমার পাশে নেই, কিন্তু ভেবো না আমি তোমাকে ছেড়ে গেছি। পাহাড়ের মেয়ে পাহাড়ে মিশে গেছে। যখনই বৃষ্টি নামবে যেন প্রতিটি ফোঁটায় আমার ভালোবাসা তোমায় ছুঁয়ে যাচ্ছে। যখন পাইন বনে হাওয়া দেবে যেন আমি ফিসফিস করে তোমার নাম ধরে ডাকছি। আর যখন আকাশে পূর্ণিমার চাঁদ উঠবে, মনে রেখো সেই জ্যোৎস্নার আলোয় আমি আজও তোমার চিঠির অপেক্ষায় আছি। ভালো থেকো, আমার ভালোবাসা। ডায়েরিটা বুকে জড়িয়ে আদিত্য কান্নায় ভেঙে পড়ল। তার মনে হল ইরাবতী মরেনি, সে প্রকৃতির সাথে মিশে গেছে।